বর্তমানে কিন্তু পৃথিবীর সমস্ত পোর্টই হয়ে যাচ্ছে ডিজিটাল, অটোমেটেড। তো ডিজিটাল করিডোরে যে ট্রানজিশন হচ্ছে লজিস্টিক্স সেক্টরে, সেইটার থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। অনেকে বলে হ্যাঁ আমাদের তো টার্মিনাল অপারেটিং সিস্টেম আছে, এনবিআরের এসআই কোডার সিস্টেম আছে, বাট প্র্যাকটিক্যালি এইটা হলো একটা যে আমরা নামটা দিয়েছি হলো পোর্ট সিঙ্গেল উইন্ডোর, এটা নাম হলো আপনার জেনারিক নেম, বাট অ্যাকচুয়ালি এটা হলো সিপিআই স্কাই, চিটাগং পোর্ট স্কাই। এটা আমরা এটাই দিয়েছি এই জন্য যে একটা ন্যাশনাল উইন্ডো হচ্ছে, তো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা সেটা হলো পুরো দেশের জন্য, যেটা এনবিআর করছে। আর একটা হলো ম্যারিটাইম সিঙ্গেল উইন্ডো, যেটা হলো আইএমও ফাল কনভেনশনের একটা রিকোয়ারমেন্ট, তো সেটাও আপনার ডিজি শিপিং থেকে হচ্ছে। আর পোর্ট সিঙ্গেল উইন্ডো যেটা, এটাকে বলে হলো জেনারেলি বলা হয় পৃথিবীতে সব জায়গায় যে পোর্ট কমিউনিটি সিস্টেম। এই পোর্ট কমিউনিটি সিস্টেমটাই অ্যাকচুয়ালি আমাদের পোর্ট সিঙ্গেল উইন্ডো, যেটার নাম আমরা দিয়ে এলাম সিপিআই স্কাই। এবং এই সিপিআই স্কাইটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে সমস্ত অর্গানাইজেশন, এজেন্সি সব হলো ইন্টারকানেক্টেড, একটা প্ল্যাটফর্মে আসছে, ডিজিটালি কানেক্টেড। তো আগে যেই কাজগুলো আপনার মনে করেন ফিজিক্যালি করতে হতো, আপনাকে টেবিলে যেতে হতো, ডেস্কে যেতে হতো, তারপরে কাস্টমসে যেতে হতো, ব্যাংকে যেতে হতো, তারপরে ফ্রেড ফরওয়ার্ডের কাছে যেতে হতো। এখন এই কাজগুলো সবই ডিজিটাল প্ল্যাটফর্মে হয়ে যাবে। তো যার ফলে হয়েছে কি, যে যেখানে আপনার হয়তো আগে যে কাজটা 5 দিন লাগতো, ওইটা এখন হয়তো বা আপনার আধা ঘন্টায় হয়ে যাবে। সো এতে হবে কি, আমাদের সময় বেঁচে যাবে, ফাস্ট হবে, কার্গো ডেলিভারি, তারপর আপনার জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম, এগুলো অনেক কমে আসবে। এতে হবে কি, আমাদের মুভমেন্ট কমে যাবে, এবং এটা একটা পার্ট অফ গ্রিন ইনিশিয়েটিভ। এটার কারণে মুভমেন্ট কম হলে এমিশন কমে যাবে, কার্বন এমিশন কমে যাবে। তো কার্বন এমিশন কমে গেলে আমাদের পোর্টটা তখন আরও গ্রিনে কন্ট্রিবিউট করবে। তো এটা একটা বড় ধরনের একটা মাইল ফ্লক, এবং আমি মনে করি আজকের এইটার মাধ্যমে সারা পৃথিবী জেনে যাবে যে আমাদের চিটাগং পোর্ট একটা ডিজিটাল পোর্ট হয়ে গেল, এবং একটা মানে আন্তর্জাতিক মানের একটা প্ল্যাটফর্মে আমরা যুক্ত হলাম। ডিজিটাল করিডোরে, ডিজিটাল ম্যারিটাইম লজিস্টিক্স করিডোরে আমরা একদম ডাইরেক্ট কানেক্টেড হয়ে গেলাম। এখানে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা টার্মিনাল অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিছু কিছু কাজ আগেই করেছি। তারপরে গেট পাস করা হয়েছিল, আরটিজিএসের মাধ্যমে ব্যাংকের 24/7 সার্ভিস নিয়ে আসা হয়েছে বিলিং অ্যান্ড পেমেন্টের জন্য। তারপরে আমরা এখন গেলাম হলো যে কাস্টমসের যেই ইজিএম এবং আইজিএম, এই কাজগুলো এটার মাধ্যমে করা। তাছাড়া আমরা যে প্রি অ্যারাইভাল প্রসিজিওর, আগে যেমন আপনার আইটেম দেশে আসার পরে প্রসিজিওর হয়, যে জিনিসটা আসার পরে কাস্টমসের ফর্মালিটি সব কিছু করে গেট পাস এসে করে তারপরে ডেলিভারি দেওয়া হয়। এই প্রি অ্যারাইভাল প্রসিজিওরে আসার আগেই হবে, লোডপোর্ট থেকে অনলাইন প্ল্যাটফর্মে হয়ে যাবে। সো আপনাদের আর কোনো মানে টেনশন থাকবে না, আপনি 24/7 যেখানে ইচ্ছা সেখান থেকে এই কাজগুলো করতে পারবেন। এটা একটা অভূতপূর্ব একটা পরিবর্তন, বুঝছেন। এবং আমাদের অফিসের ফাংশনগুলো হয়ে গেল এখন অটোমেটেড, ডিজিটাল। আমরা এখন আর পেপারলেস হয়ে যাব। যদিও আজকে উদ্বোধন হয়ে গেল, ম্যাটেরিয়াল ওয়াইজ আমরা টেকনোলজি ওয়াইজ রেডি হয়ে গেলাম, বাট আমাদের হয়তো বা আর কিছুদিন সময় লাগবে এটা তো ইন্টারনাল অভ্যস্ত হতে। বাট আমি তারপরেও আজকে বলে দিয়েছি যে আজকে থেকে আমরা পেপারলেস, মানে আমি আবার টেবিল আর পেপার দেখতে চাই না, বুঝতে পারছেন। তো এইটার মাধ্যমে আজকে আমরা যে ডিজিটাল করিডোরে আমরা ঢুকে গেলাম, এবং আমাদের সিপিআই স্কাই যেটা চালু হলো, আশা করি এটা অব্যাহত থাকবে। আমরা এটাও প্ল্যান করেছি, এটার জন্য আমরা একটা পলিসি করব, যে এই ডিজিটাল পোর্ট সিঙ্গেল উইন্ডোর যে একটা পলিসি, যাতে ভবিষ্যতে এটা কন্টিনিউয়াস, এটা আপডেটেড থাকে এবং সবসময় যেন কন্টেম্পোরারি থাকে, যেহেতু একটা রিয়েল টাইম ভিজিবিলিটি লাগে এখানে। আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্ল্যাটফর্মে আমরা যুক্ত হয়েছি, সেটার নাম হলো আইওরিস। এবং এই আইওরিসের আমরা হলো বাংলাদেশের মানে ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসাবে আমাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে নমিনেট করেছেন, এবং সেই হিসাবে আমরা ফোকাল পয়েন্ট হিসাবে এখানে কাজ করছি বাংলাদেশে, যেটা এশিয়া প্যাসিফিকের 57টা দেশের হলো আমরা পার্টিসিপেন্ট। তো এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্ল্যাটফর্ম, যেটাতে আমরা এই সিঙ্গেল উইন্ডোতে থাকবো, এবং একই সাথে এটাও আমরা কাস্টমসের সাথেও আমরা ইন্টিগ্রেট করে দেবো। তাহলে হবে কি, যে কার্গো, তারপরে হলো আপনার কন্টেনার, তারপরে হলো আপনার ভেসেল এবং আইটেমের সব ভিজিবিলিটি আমাদের কাছে থাকবে, রিয়েল টাইম ভিজিবিলিটি থাকবে। তো সেই জন্য এইখানে আসলে অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত হবে। মানে আগে মনে করেন যে একটা অ্যাকাউন্টেবিলিটির একটা কোশ্চেন থাকতো, তারপর অনেক সময় দেখা যেত মিসম্যানেজমেন্ট হতো, তারপরে ডেলিভারি ডিলে হতো।
এর এর কারণে ভোক্তারা কিন্তু এটা থেকে অনেক সুবিধা থেকে বঞ্চিত হতো। অনেক সময় আপনার কার্গো ডিটেন হয়ে যায়, সেই প্রসেসগুলো আগে যেমন অনেক সময় লাগতো, দীর্ঘ সময় লাগতো, প্রায়োরিটি পেত না, এখন আপনার অনলাইনে হয়ে যাবে, অনলাইনে করা যাবে। তো এই কারণে আমি মনে করি যে আমাদের যে টোটাল প্রোডাক্টিভিটি এখন যেটা আছে, যে আমাদের কার্গো আপনার টার্ন অ্যারাউন্ড টাইম, তারপরে থ্রোপুট, জাহাজের থ্রোপুট, কার্গো থ্রোপুট সবই কিন্তু আপনার অনেক বেড়ে যাবে। এবং যেই স্পিড টু মার্কেট যেটা আমাদের মূল লক্ষ্য, যে স্পিড টু ডেলিভারি, এটা বহুলাংশে কমে আসবে। তো সেই জন্য এই প্ল্যাটফর্মটা যে একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা দ্বার খুলে দিল, যেটার বেনিফিট আগামী 50 থেকে 100 বছর এই দেশের মানুষ পাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে প্ল্যাটফর্মটা সবাই ব্যবহার করেন, এবং কোথাও যদি আপনাদের কোনো সমস্যা হয়, অবজারভেশন থাকে, তাহলে আমরা একটা হেল্প ডেস্ক রাখবো, সেখানে আপনারা করতে পারেন, যোগাযোগ করতে পারেন, তাহলে আমরাও হেল্প করব। ইতিমধ্যে আমরা কয়েকটা ক্যাম্পেইনও করেছি, এইটার ব্যাপারেও আমরা একটা স্পেশাল ক্যাম্পেইন করব, যাতে সবাই এটাকে ভালোভাবে ব্যবহার করে। ঠিক আছে? আর একটা বিষয় বলতে চাই যে আমরা এজেন্ট ডেস্ক নামে একটা ডেস্ক করেছি, কারণ অনেকে হয়তো বা এই প্ল্যাটফর্মে আমাদের মতো যেরকম অভ্যস্ত না, বা এটা হয়তো সম্পর্কে জানে না। এজেন্ট ডেস্কের মাধ্যমেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। সেখানে হয়তো আপনার একটা ন্যূনতম একটা চার্জ দিতে হবে, চার্জ দিয়ে আপনি ওই সুবিধাটা নিতে পারবেন। এবং আমি মনে করি এজেন্ট ডেস্ক বিশেষ করে ঢাকা এবং চিটাগংয়ের বিভিন্ন জায়গায় এটা ব্যাপকভাবে এটা হয়ে যেত, কল সেন্টারের মতো এস্টাবলিশ হয়ে যাওয়া উচিত, যাতে যারা নিজেরা পারে না তারা ওখান থেকে হেল্পটা নিয়ে করতে পারে। হয়তো নমিনাল একটা চার্জ দিবে, দিয়ে এই সার্ভিসটা নিতে পারবে। অ্যাটলিস্ট তো তার ইমিডিয়েটলি করতে পারতেছে, যে কাজটা হয়তো এই ফ্যাসিলিটিস না থাকলে হয়তো তার 5 দিন 7 দিন লাগতো, সে হয়তো বা আধা ঘন্টার মধ্যে কাজটা ওই সার্ভিসটা নিয়ে করে ফেলতে পারবে। অনেক পয়সা সেভ হবে, যাওয়া আসার টাইম সেভ হবে, তারপর আপনার যদি ট্রান্সপোর্টের মুভমেন্ট কমে যাবে। তো সব মিলাই কিন্তু এটা একটা আমি বলবো যে বাস্তবমুখী, যুগান্তকারী এবং ব্যবহার উপযোগী আমাদের একটা প্ল্যাটফর্ম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, এবং আজকে আমরা উদ্বোধন করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং বন্দর এগিয়ে যাক, দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখে আমি শেষ করলাম।